সো আমি এখন যেখানে আছি কিছুটা কি বুঝতে পারছো? আশা করি অনেকেই বুঝতে পারছো তোমাদের চেনা সমুদ্রের একটা চেনা রূপ দেখে, তাই না? ইয়েস, আমি আছি পুরীতে। সো হ্যালো ফ্রম পুরী। সো কোথাও বাইরে ঘুরতে এলে যে জিনিসটা প্রথমেই আমাদের মনে আসে সেটা হচ্ছে আমরা কোন হোটেলে থাকবো, কোথায় থাকবো, হোটেলটা কীরকম বাজেটের মধ্যে নেব, হাই বাজেট কি লো বাজেট, কীরকম বাজেটের মধ্যে আমরা হোটেল নেব এবং সেখান থেকে সমস্ত কিছু যাতে অ্যাক্সেসেবল হয়, তাই তো? সো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর একটা বাজেট হোটেলের অ্যাড্রেস, যেটাতে আমি এইবারে স্টে করেছি। সো এখন আমি আছি সমুদ্রে এবং এটা একদম স্বর্গদুয়ার বিচের কাছে, মানে স্বর্গদুয়ার বিচের যে সমুদ্রের রূপটা সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো কি পরিমাণে ভিড় এখানে, জাস্ট সি। এখন প্রচণ্ড রোদ, এখানে গরমও প্রচণ্ড, কিন্তু তার মধ্যে এই সমুদ্রে চান করার যে এনজয়মেন্ট, যে মজা, সেটা তো কোনোদিনই মিস করা যায় না, তাই না? কখনোই মিস করা যায় না। সো এই হচ্ছে সমুদ্রের সেই রূপ, তোমাদের অনেকেরই চেনা সমুদ্রের রূপ। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কোন হোটেলে আছি। এর অপোজিটে তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, আমি কিছুটা জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এর অপোজিটেই আছে স্বর্গদুয়ার। পুরীতে অনেক কিছু এখন রেনোভেশন হয়ে গেছে। আমি 1-2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এতটা স্বর্গদুয়ার রেনোভেট করা ছিল না। এখন অনেকটাই গেট টেট করে রেনোভেট করে দিয়েছে। তো জাস্ট এর অপোজিটেই আছে স্বর্গদুয়ার। চলো সেই দিকে গিয়ে কোন দিকে আমি এই হোটেলে স্টে করেছি এবং হোটেলের নাম, অ্যাড্রেস, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে স্বর্গদুয়ার যাওয়ার রাস্তাটা, একদম বিচের অপোজিটে। দেখো এটা হচ্ছে স্বর্গদুয়ারের গেট। সো এই গেট দিয়ে ঢুকে তোমাদের সোজা চলে যেতে হবে। সো জাস্ট এই স্বর্গদুয়ারের গেট দিয়ে বেরিয়ে এখান থেকে তোমরা নেবে বাঁ দিক, ঠিক আছে? সো এটা হচ্ছে স্বর্গদুয়ারের গেট, এটা হচ্ছে স্বর্গদুয়ারের গেট এবং এখান থেকে তোমরা নেবে বাঁ দিক। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে যদি হেঁটে যাও, বাঁ দিকের রাস্তাটা দিয়ে কিছু দূর হেঁটে যেতে হবে। সো এই দিকে হচ্ছে তোমাদের এগিয়ে যেতে হবে বাঁ দিকের রাস্তাটায়। তোমাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে দ্য ফেমাস 13 পার্বণ রেস্টুরেন্ট, এই রাস্তাতেই কিন্তু পড়বে এবং এই রাস্তাতেই তোমার নরসিংহ সুইটস, গাঙ্গুরাম সুইটস, কাকাতুয়া, বিখ্যাত কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার এবং খাজার দোকান, সমস্ত কিছু এই রোডটাতেই পড়বে এবং এই রোডে প্রচুর জিনিসপত্র কেনাকাটি তোমরা করতে পারবে, বিকজ অনেক কিছুর দোকান আছে। সো যেটা আমরা বিকেলে ঘুরবো ঠিক করেছি। এই রাস্তাটা দিয়ে তোমরা যদি এগিয়ে যাও, এখানে অনেক খাবার দোকান, জিনিসপত্রের দোকান, সমস্ত কিছুই আছে। দেখো এখানেই কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার, যেটা লেখা আছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, পুরনো দোকান। সো এটা একটা কাকাতুয়ার ব্রাঞ্চ। সবগুলোই তোমরা এই বাঁ দিকের রাস্তাতে পেয়ে যাবে। এটা হচ্ছে কাকাতুয়ার খাজার দোকান। দেখো আরেকটা ফেমাস স্পট, দ্যাট ইজ গাঙ্গুরাম। সো এই রাস্তা দিয়ে তোমরা যখন হেঁটে আসবে, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি লোকেশনটা। রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক এবং তার ঠিক অপোজিটে হচ্ছে এই পুরী গেস্ট হাউস। এটা হচ্ছে পুরী গেস্ট হাউসের লুক। এটা হচ্ছে পুরী গেস্ট হাউস, এটা হচ্ছে এন্ট্রি গেট। সো তোমাদের রুম যেটা আমরা বুক করেছি পুরী গেস্ট হাউসে, রুম টুরটা তোমাদের সাথে করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম 102, একেবারে গ্রাউন্ড ফ্লোরেই। এটা হচ্ছে হোটেলের এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে একদমই এসে এই ডান সাইডে রুমটা 102, এটা আমাদের দেওয়া হয়েছে। আমরা
এটা হচ্ছে এন্ট্রি গেট, জাস্ট রুমে ঢুকেই সামনেই দেখতে পাচ্ছ একটা আয়না যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর ডান সাইডে রয়েছে বাথরুম, তারপরে রুমের মধ্যে রয়েছে একটা টিভি। এখানে এসি রুমও পাওয়া যায়, আমরা নন এসি রুমই নিয়েছি, তো সেটা তোমাদের পার্সোনাল প্রেফারেন্স, তোমরা কোন রুমটা নিতে চাও। পর্দা, ওদিকে একটা জানলা আছে, আর এটা হচ্ছে বেডটা। এখানে একটা আয়না আছে, আয়নাটাও বেশ ভালো, ফুল কভার করছে। আর নাইট ল্যাম্প, এই যে মা, এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, ঠিক আছে, হ্যাঙ্গারও আছে যেখানে তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে। আর এটা হচ্ছে বাথরুম, একবার বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ ভালো। ওকে, সো দিস ইজ আওয়ার রুম। সো আমি এখন পুরী গেস্ট হাউসে আছি এবং পুরী গেস্ট হাউসের ম্যানেজারের সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, হ্যাঁ নমস্কার, এখানে আপনাদের কটা রুম আছে? আমাদের 10টা রুম আছে। আচ্ছা, নন এসি এসি কটা? এসি হচ্ছে 3টে, আর এই এসি হচ্ছে 7টা, সরি এসি হচ্ছে 7টা আর নন এসি হচ্ছে 3টে। সিজনে, অফ সিজন বা অন সিজন কীরকম ভাড়া থাকে? অফ সিজনের ভাড়া হচ্ছে আমার 1500-1400, নিচে হচ্ছে 1400 টাকা ভাড়া, আর উপরে হচ্ছে তোমার 1500 টাকা ভাড়া। আচ্ছা, নিচে নন এসি হচ্ছে 800 টাকা ভাড়া, উপরে নন এসি হচ্ছে তোমার 900 টাকা ভাড়া। 30 টাকা করে সার্ভিসিং চার্জ কিন্তু অ্যাড হবে। আচ্ছা, চেক ইন টাইম, চেক আউট টাইম কত? চেকিং টাইম হচ্ছে আপনার সকাল 9টা, চেক আউট টাইম হচ্ছে 7টা, সকাল 7টা, আচ্ছা, সকাল 9টা, সকাল 7টা। রুমে কি কি ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবল? ফ্যাসিলিটি আছে আপনার, টিভি আছে, ওয়াইফাই আছে, হয়তো আপনারা দেখেছেন কিচেন ফ্যাসিলিটিও আছে। আর তার সাথে সাথে আমরা একটা লিখেছি, যেটা মানে সব থেকে বড় জিনিস, যে মেডিকেলটা আমরা দেওয়া হয়। আচ্ছা, মেডিকেলটা দেওয়া হয় এই অর্থে যে কারোর কোনো রাত বিয়ে কিছু হয়ে গেল বা কোনো কিছু কারোর প্রবলেম হয়ে গেল বা শরীর খারাপ হয়ে গেল, একটা বাজার নিয়ে তো আসে, তো বাইরে হয়ে যায়, তো তার অনুযায়ী আমরা কী করি, একটা মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হয়। আচ্ছা, আর এখানে পাওয়ার ব্যাকআপেরও ইয়ে আছে আপনাদের? আছে। হ্যাঁ, Generator আছে। এই ফ্যাসিলিটিটাও আছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরীর একটা বাজেট হোটেলের অ্যাড্রেস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।